Hello student, welcome to English Study. This is Rajshagar Biswas here. So in this part 14 video, we are going to discuss a very important topic that is tense. আজকে টেন্স সম্বন্ধে কিন্তু একদম বিস্তারিত আলোচনা করব আর খুবই ইজিলি তোমাদের আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো, এইটাই কিন্তু জীবন, ঠিক আছে? টেন্সটাই কিন্তু একটা জীবনের একটা অঙ্গ। ইংলিশ শিখতে গেলে কিন্তু তোমাকে টেন্সটা ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো তুমি যে কোনো ক্লাসেই পড়ো না কেন, ঠিক আছে? একদম লোয়ার প্রাইমারি বাদ দিয়ে, তো যে কোনো ক্লাসেই পড়ো না কেন, এমনকি তোমার সারা জীবনে টেন্স কিন্তু তোমার কাজে লাগবে, ঠিক আছে? তো ইংলিশে ভালো করে লিখতে গেলে বা বলতে গেলে টেন্স কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন। সেটা মানে টেন্সের গুরুত্ব কতটা সেটা কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। ওকে, নাও ফার্স্ট অফ অল দেখো, সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কী হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এস ফর কী হয়? সাবজেক্ট, ভি ফর কী হয়? ভার্ব, আর ও ফর কী হয়? অবজেক্ট হয়, তাই তো? তাহলে এইটুকু আমরা জেনে গেছি, ঠিক আছে? আর সাবজেক্টের যে জায়গাটা সেটা কে কে বুঝতে পারে? নাউন, প্রোনাউন, জেরান্ড আর ইনফিনিটিভ। সেখানে জেরান্ড আর ইনফিনিটিভসটাকে আমি এখন বাদ রেখেছি। নাউন আর প্রোনাউনটা তোমাদের কিন্তু বলেছি ভালো করে মুখস্থ করে, যার জন্য কিন্তু নাউন, প্রোনাউন আর এই ভার্বটা কিন্তু আমি করিয়ে দিছি। তাহলে দেখো, পার্টস অফ স্পিচ আমরা কী শিখেছিলাম? নাউন, প্রোনাউন আর ভার্ব। তার মানে দেখো, এই দুটো কিন্তু আমরা প্রায় শিখেই গেছি, তাই না? সাবজেক্ট আর ভার্ব তো প্রায় আমরা শিখেই গেছি। আর অবজেক্ট আমরা আজকে দেখবো যে অবজেক্ট কী করে তৈরি করতে হয়। তার মানে আমরা সেন্টেন্স তৈরি করতে শিখে যাবো। দেখো কীভাবে টেন্স কী করে তোমাদের সাহায্য করে, দেখো। তো টেন্স, নাও টেন্সের ডেফিনেশন কি বলছে? টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব। ভালো করে বোঝো, আমি যদি শুধু এইটুখানি বলি টেন্স ডিনোটস দ্য টাইম, টেন্স কাকে ডিনোট করে? সময়কে মানে নির্ধারণ করে, তাই না? অনেকে আছে দেখবে, অনেকে যখন তোমাদের বোঝাবে তখন বলবে কি টেন্স কী করে? টেন্সটা সময়কে নির্ধারণ করে। কিন্তু এটা একদম কিন্তু একটা মানে 50% তথ্য। আর 100% তথ্য হচ্ছে কি টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব। তাহলে টেন্স কার মানে টাইমটা ডিনোট করে? ভার্বের টাইম ডিনোট করে। বোঝাতে পারলাম? তো টেন্সের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কি? একটা সেন্টেন্সে কী থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু ভার্ব। এই ভার্বটাই কিন্তু কী করে? এই ভার্বটাই কিন্তু টাইমকে নির্দেশ করে, ঠিক আছে? এবার টাইম সম্বন্ধে বোঝাবো, টাইম জিনিসটাও তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? নাও দেখো, দ্য ওয়ার্ড টেন্স কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড টেম্পাস অর টাইম, ঠিক আছে? টেম্পাস থেকে এসছে কিন্তু টেন্স, ঠিক আছে? আর টেন্স বলতে কী বোঝায়? টাইমকে বোঝায়। এবার দেখো টাইমটা কীভাবে বোঝায়। দুটো সেন্টেন্স আমি দিয়েছি। একটা সেন্টেন্স হচ্ছে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আর আই অ্যাম ইটিং রাইস অ্যাট 10 AM, আমি কটার সময় ভাত খাচ্ছি? 10টার সময়। এই 10টা AM দেখে আমি কি বুঝতে পারছি? সকাল 10টার কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে দেখো, আই অ্যাম ইটিং রাইস অ্যাট 10 AM মানে কি? আমি সকাল 10টার সময় কিন্তু ভাত খাচ্ছি। আর আই অ্যাম ইটিং রাইস এখানে কি কোনো সময়কে বোঝাচ্ছে? কিন্তু এই দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স। এই দুটোই কি টেন্স? এই দুটোই কিন্তু কি টেন্স? প্রেজেন্ট টেন্স। দুটোই কিন্তু বর্তমান কালকে বোঝাচ্ছে। এইবার দেখো, আমরা সময় বলতে কি বুঝি? এই যে টাইম বলতে কি বুঝি? ঘড়ির টাইম বুঝি। কিন্তু টেন্সের ক্ষেত্রে কিন্তু ঘড়ির কোনো উল্লেখ থাকবে না। টেন্স মানে কিন্তু ঘড়ির টাইমকে বোঝাবে না। দেখো, এখন 10টা বেজে 10 বোঝাচ্ছে, তাই না? এই ঘড়িতে। তাহলে আমরা ঘড়িটা দেখি কেন? দেখো, এখানে সান আছে আর এখানে এটা আছে আর্থ। তাহলে সানের যে চারপাশে সে কে ঘুরছে? সানের চারপাশে কে ঘুরছে? আর্থ মুভ করছে, তাই না? সানের চারপাশে কী করছে? আর্থ এভাবে ঘুরছে, তাই না? তো এখানে একটা খুব সুন্দর কার্টুন দিয়েছে, দেখো দুজনে হাত ধরাধরি করে ঘোরাঘুরি করছে, তাই তো? তাহলে সূর্যের রেসপেক্টে এখন মানে বা আর্থের রেসপেক্টে সূর্য এখন কোন পজিশন আছে? এখন কি সকাল, না দুপুর, না বিকেল, বা বিকেল কটা বাজে? সেটার জন্য কিন্তু আমরা কী বার আবিষ্কার করেছি, তৈরি করেছি? সেটা হচ্ছে ঘড়ি। তাহলে ঘড়ির টাইম দেখে আমরা বলতে পারি যে এখন কটা বাজে, বিকেলে কটা বাজে বা রাতে কটা বাজে। তাহলে কিন্তু তার জন্য আমরা ঘড়ি তৈরি করেছি। কিন্তু টেন্স কিন্তু কখনোই ঘড়িকে উল্লেখ করে না। টেন্স মানে টাইমকে বোঝায়, কিন্তু ঘড়ির টাইমকে বোঝায় না। বোঝাতে পারি না? বোঝাতে পারছি না? ভালো করে বোঝো। টেন্সের মধ্যে কী আছে? প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আশা করি তোমরা মুখস্থ করে নিয়েছো সব বানানগুলো, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা মুখস্থ করে নিয়েছো আর বানানগুলো মনে করে নিয়েছো, ঠিক আছে? নাও, যদি না করে থাকো ইমিডিয়েটলি করবে। এই ভিডিওটা দেখার পরে আবার কিন্তু মুখস্থ করতে বসে পড়বে, ঠিক আছে? নাও, আই অ্যাম ইটিং রাইস আর আই অ্যাম ইটিং রাইস অ্যাট 10 AM, এটা প্রেজেন্ট টেন্স কী করে আমি তোমাদের সব বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা দেখো, এটা কী টেন্স? প্রেজেন্ট টেন্স। কিন্তু প্রথম সেন্টেন্সে কী আছে? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আর আই অ্যাম ইটিং রাইস অ্যাট 10 AM মানে কি? আমি 10টার সময় ভাত খাচ্ছি। এখানে কিন্তু দেখো ঘড়ির টাইমকে নির্দেশ করছে। তার মানে কি? যদি আমাকে বোঝাতে হয় যে ঘড়ির টাইম অনুসারে যদি আমাকে সেন্টেন্স লিখতে হয়, তাহলে কিন্তু আমার ঘড়ির টাইমটা উল্লেখ করতে হবে। আর যদি আমি সিম্পল একটা প্রেজেন্ট টেন্স লিখি, যে সিম্পল এটা একটা প্রেজেন্ট বর্তমানে হচ্ছে, মানে কি? আই অ্যাম ইটিং রাইস মানে বর্তমানে একটা কাজ হচ্ছে, কি? আমি ভাত খাচ্ছি, বুঝতে পেরেছি? কিন্তু এখানে দেখো ঘড়ির কোনো উল্লেখ নেই। তো তার জন্য কি বলেছে? টেন্স ডিনোট দ্য টাইম অফ এ ভার্ব। কার টাইমটা ডিনোট করে?
এই ভার্বের টাইমটা ডিনোট করে, যে ভার্বটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ভার্বটাই কিন্তু টাইমটাকে ডিনোট করবে। কি করে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো হেল্পিং ভার্ব আমরা পড়েছি, হেল্পিং ভার্বে কি দেখেছিলাম, হেল্পিং ভার্বে দেখেছিলাম দেখো টেন্স তিনটে প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তো ফার্স্টে আমরা দেখব প্রেজেন্ট টেন্স। তো হেল্পিং ভার্বে আমরা কি দেখেছিলাম, অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ অ্যাজ হ্যাড, হ্যাড। আর মেইন ভার্ব কিন্তু আমি তোমাদের পড়াইনি, মেইন ভার্ব বলেছিলাম কি টেন্সে গিয়ে শেখাবো। ভালো করে দেখো, V1 V2 V3 ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে এস বা ইএস, ঠিক আছে। এইবার এই কটা দিয়ে কিন্তু আমরা পুরো টেন্স শিখবো। এবার তুমি বলবে স্যার এখানে আমরা ডু ডাজ আর ডিড এটাকে আমরা নিয়ে নিই। দেখো এখানে স্ট্রাকচারের মধ্যে ডু ডাজ ডিড আসে না, ঠিক আছে। যদি তোমরা চাও মানে এগুলো তোমরা শিখে যাবে, যখন এগুলো শিখে গেলে তোমরা ডাজ ডিড এটাকেও ইউজ করতে পারবে, ঠিক আছে। নাও এইবার দেখো ডু ডাজ ডিডটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, আমি কাজ করার ক্ষেত্রে বোঝাই, কিন্তু যে কোনো নর্মাল সেন্টেন্সে টেন্সের ক্ষেত্রে এইগুলো কিন্তু ইউজ করা হয়। এবার দেখো ভালো করে বোঝো, হেল্পিং ভার্বের আমি ব্যবহার শিখে দিচ্ছি প্রিপোজিশন হিসেবে। আর আমি তোমাদের বলেছি কি সাবজেক্টে নাউন আর কি প্রোনাউন বসতে পারে। তাহলে নাউনটা কী করে প্রোনাউনের মধ্যে চলে যাবে, কোন পার্সনে চলে যাবে, থার্ড পার্সনে চলে যাবে, ঠিক আছে। কাউ থাকলে থার্ড পার্সন সিঙ্গুলার, আর কাউস থাকে থার্ড পার্সন প্লুরাল, বুঝতে পেরেছি। নাও মেইন ভার্বটা কী করে, মেইন ভার্বের এই যে তোমরা যেগুলো দেখছো না, V1 V2 V3 ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে এস বাই ইএস, ঠিক আছে, ভার্বের সাথে এস বাই ইএস বাদ দিই, এই যে চারটে না, এই চারটেই কী করে, টাইমকে ডিনোট করে। কাকে ডিনোট করে, টাইমকে ডিনোট করে। ঘড়ির টাইমকে ডিনোট করে না কিন্তু, কাকে ডিনোট করে, সময়কে ডিনোট করে। কোন সময়, প্রেজেন্টের সময় না পাস্টের সময়, না ফিউচারের সময়, বোঝাতে পারছি না। তো এই যে যে দেখছো না, এইগুলো কি করে, এগুলো ডিনোট করে কি প্রেজেন্টের সময়, পাস্টের সময় আর ফিউচারের সময়। ফিউচারের জন্য আরও একটি আলাদা আরেকটা টেকনিক আছে, সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো, বুঝতে পেরেছি। তো ভালো করে দেখে নাও যে প্রেজেন্ট টেন্স কে কত ভাগে ভাগ করা হয়, চারটে ভাগে ভাগ করা হয়। কি ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো। এইবার দেখো প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার কী আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এই স্ট্রাকচার নিয়েই আমরা কাজ করব, ঠিক আছে। এটা বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, সেন্টেন্সের। এইবার দেখো আমাদের কাছে কি কি আছে, অ্যামিজার আছে, ওয়াজার আছে, হ্যাভ অ্যাজ হ্যাড আছে, হ্যাজ হ্যাড আছে, আর V1 V2 V3 ভার্ব প্লাস আছে, ভার্ব প্লাস ভার্বের সাথে এস বাই এস আছে, তাই তো। তো এইগুলো নিয়ে আমাদের কি করতে হবে, স্ট্রাকচার তৈরি করতে হবে, একদম ইজি। এইভাবে তোমরা ফার্স্টে লিখে নেবে, তারপরে তোমরা স্ট্রাকচার তৈরি করবে। দেখো V1কে কী বলা হয়, প্রেজেন্ট বলা হয়। V2কে কী বলা হয়, পাস্ট বলা হয়। আর V3কে কী বলা হয়, পাস্ট পার্টিসিপল বলা হয়, ভার্ব প্লাস আইএনজি, আর ভার্বের সাথে এস বাই এস থাকে, তাই তো। সিম্পল। এর স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট থাকলে সাবজেক্টের জায়গায় বসে যাবে, সাবজেক্ট আর অবজেক্টে কোনো চেঞ্জ হবে না, সাবজেক্ট আর অবজেক্টে কোনো চেঞ্জ হবে না, শুধু কিসে চেঞ্জ হবে, ভার্বে চেঞ্জ হবে। শুধুমাত্র ভার্বই কিন্তু টেন্সকে, পুরো টেন্সের সময়টাকে নির্ধারণ করে। ভার্বটাকে চেঞ্জ করে কিন্তু দেখবে তোমরা সব টেন্স তৈরি হবে, সাবজেক্ট অবজেক্টে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এক্সাম্পলে তোমরা এগুলো বুঝে যাবে। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম কোনটা বলেছে, V1, এখানে শুধুমাত্র V1 লিখে দাও, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি হবে, সাপোজ V1 কি হয় ইট, V2 কি হয় এট, আর V3 কি হয় ইটেন। এখন তোমরা ভিডিওটা দেখছো, দেখে নাও। এরপরে যখন আরেকবার ভিডিওটা রিপিট করবে তখন খাতা পেন নিয়ে বসবে, আর এই সব জিনিসগুলো লিখে নেবে খাতায়, ঠিক আছে। সাবজেক্ট কী হবে আই, V1 কী হবে ইট, আর এখানে কী হবে রাইস হবে, ঠিক আছে। আই ইট রাইস হবে। এখানে একটা জিনিস যেটা চলে আসে সেটা হচ্ছে কি, ভার্বের সাথে এস বাই ইএস, সেটা শুধুমাত্র কোথায় ব্যবহার হবে, এই ভার্বের সাথে এস বাই ইএস শুধুমাত্র কোথায় ব্যবহার হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার হবে, আর কোথাও ব্যবহার হবে না। তাহলে V1 কোথায় ব্যবহার হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার হবে। আর ভার্বের সাথে এস বাই ইএস কোথায় ব্যবহার হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার হবে, এটা মনে রাখবে। তাহলে ভার্বের সাথে এস বাই ইএস কী হবে, যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত করে দেবে। যেমন দেখো আই ইট রাইস, তো যদি আমি লিখি হি কি থার্ড পার্সন সিঙ্গুলার, হি ইটস রাইস হবে। এখানে কি ছিল ইটস, এখানে কি ছিল ইট ছিল, এখানে এস যুক্ত হয়ে যাবে, ইটস ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে। দেখো ভার্বের সাথে ভার্ব কোনটা, ইট। এবার সাপোজ আমি যদি এখানে লিখি রাম, যদি আমি লিখি রাম কি থার্ড পার্সন সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার হলে রাম নাউন, নাউন কিসে যাবে, থার্ড পার্সন সিঙ্গুলারে যাবে। আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তাহলে রাম কী হবে, রাম ইটস রাইস, বুঝতে পেরেছি। আর যদি এখানে থাকে ধরো প্লুরাল যদি থাকে, সাপোজ কাউজ নিলাম, কাউজ মানে কি থার্ড পার্সন প্লুরাল, তখন কী হবে কাউজ ইট, কী হবে ইট গ্রাস হবে, সে ঘাস খায়, রাইস তো হবে না, না ভাত তো খায় না। তো ওখানে কী খায়, গ্রাস খায়, ঘাস খায়। এবার তুমি যদি বলো যে কুকুর সরি গরু ফেনা খায়, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, সেটা তোমার আলাদা তর্ক হতে পারে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এগুলো মুখস্থ করে নিতে হবে। এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস V1 প্লাস অবজেক্ট, ঠিক আছে। এখনই লিখতে হবে না, আমি সবগুলো খুব
খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আগে ভিডিওটা ভালো করে দেখো, তারপর আমার ভিডিও মানে পরপর আবার এই ভিডিওটা কয়েকবার দেখো, দেখবে সব বুঝে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো কী কী বাদ গেল, আগেরটায় V1 বাদ গেছে আর ভার্বের সাথে S/S বাদ গেছে। তাহলে আমাদের কাছে আমাদের কাছে কী কী আছে, V2, V3, ভার্ব প্লাস আইএনজি, অ্যামিজার, অজার, এগুলো আছে, ঠিক আছে। তাহলে এর স্ট্রাকচার কী হবে দেখো, এরও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নিয়ে আমি কাজ করব। তাহলে দেখো সাবজেক্ট সাবজেক্ট যেটা আছে আর অবজেক্ট যেটা আছে সেটা সেম থাকবে, সাবজেক্ট প্লাস। এইবার দেখো আগের বার ভার্বের সাথে S/S, এটা এই দুটো চলে গেছে, এই দুটো আর ইউজ হবে না, এই দুটো ব্যবহার হবে না, ঠিক আছে। আমাদের এই কটার মধ্যে আমাদের নিতে হবে, ব্যবহার করতে হবে। তো এখানে কী হবে দেখো, এখানে অ্যামিজার বসবে। অ্যামিজার শুধুমাত্র কোথায় বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। অ্যামিজার দেখলে তুমি কী বলবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু তার মধ্যে একটা কারণ আছে। যদি অ্যাম, ইজ, আর তারপরে কী হবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে মনে করবে সেখানে কি বসবে, আইএনজি বসবে। এবার দেখো দুটো সেন্টেন্স দিচ্ছি, আই অ্যাম ইটিং ইটিং রাইস, ঠিক আছে, আই অ্যাম ইটিং রাইস। এবার দেখো আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ গার্ল, ঠিক আছে, আই অ্যাম এ গার্ল। এবার তুমি বলো তো কোনটা কোন টেন্সের মধ্যে পড়বে। আমরা দুটো টেন্স শিখলাম না, প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখছি, তাই তো, এটা কন্টিনিউয়াস শিখছি, আগেরটা ইনডিফিনাইট শিখেছি। তাহলে আই অ্যাম ইটিং রাইস আর আই অ্যাম এ গার্ল, এর মধ্যে দেখো আই অ্যাম ইটিং রাইসটা এটা কোন টেন্স হবে, ভালো করে দেখো। এখানে কি আছে, সাবজেক্ট আই আছে, অ্যামিজার থেকে আয়ের পরে কী বসে, অ্যাম বসে, ভার্বের সাথে আইএনজি আছে, ইটিং আর রাইস আছে, মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই অ্যাম এ গার্ল, দেখো আই সাবজেক্টে আছে, অ্যাম এখান থেকে আয়ের পরে অ্যাম নিয়েছে, কিন্তু দেখো এরপরে কি ভার্ব প্লাস আইএনজি আছে, নেই। আমার কি স্ট্রাকচার কি ফুলফিল করেছে না, তাহলে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, হবে না। এটা কি হবে, এটা এটা কি আর্টিকেল, গার্লটা কি নাউন, এটা কি হয়ে যাবে। তাহলে এটা কি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এখানে কি আছে, ভার্ব আছে, ভার্ব প্লাস এ গার্ল কী হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস এবার ভার্ব মানে কি এটা, এবার দেখো ভার্বের মধ্যে কি আছে, এটা এটা হচ্ছে অ্যামিজার আছে, এখানে 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 ভার্বের ফর্মে কি নিয়েছে, অ্যামিজার আছে। এবার দেখো তোমাদের দেখবে যদি আমার আগের ভিডিও মানে ভার্বের ভিডিও দেখো, সেখানে কি আছে, বি প্রেজেন্ট ফর্মে কি আছে, অ্যামিজার, মনে আছে, অ্যাম ইজার, দেখবে ওখানে আছে, দেখবে তোমার যে মেইন ভার্ব সেকশনে আমি একটা বইয়ের থেকে ছবি তুলেছিলাম, সেখানে দেখবে আছে বি অ্যামিজার, ঠিক আছে, অজয়ের এভে আছে, দেখবে অজয়ের বিং, তাই না। তো এখানে কি আছে দেখো, সাবজেক্ট প্লাস এখানে ভি ভার্বে কী হয়ে যাবে, অ্যামিজার হয়ে যাবে, মানে এই অ্যামিজারটাই এখানে প্রেজেন্ট ফর্মে আছে অ্যামিজার, তাই না, অ্যামিজারটা নিচে লিখে এখানে আইএনজি নেই, মানে এটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আশা করি একটু বুঝতে সমস্যা আছে, প্রথম প্রথম এরকম লাগবে, দু একবার এই ভিডিওটা দেখলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একবারে কোনো কিছু এখানে শিখতে পারবে না, টেন্স, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা খুব কিন্তু মানুষ কিন্তু খুব ইজিলি এটা শিখতে পারে না। তাহলে অ্যামিজার কোথায় বসে, কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার বসে, ঠিক আছে। একদম ইজিলি শেখাবো, আমার সাথে কন্টিনিউ করো ভিডিওটা, একদম ইজিলি শেখাবো, এটা আমার প্রমিস, ঠিক আছে। টেন্স একদম জলের মতো করে শিখে যাবে। দেখো V1 চলে গেছে, ভার্বের সাথে S/S চলে গেছে, অ্যামিজার চলে গেছে, তাই তো। এবার আমার এইগুলোর মধ্যে আমরা ইউজ করতে হবে। তাহলে এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেন্টেন্স স্ট্রাকচার, সেই স্ট্রাকচার নিয়ে কাজ করব, সাবজেক্ট প্লাস। এবার দেখো আগেরটা অ্যামিজার নিয়েছে, এবার কি নেবে, হ্যাভ নেবে। আচ্ছা ওয়াজ ওয়ার হ্যাড কেন নিচ্ছে না, এগুলো পাস্টে বসে, তার জন্য দেখো এগুলো আলাদা করে দিয়েছি আমি, এখানে একটা আলাদা মতো করে দিয়েছি, তাই তো। এগুলো ইউজ হবে না, এগুলো প্রেজেন্টে ইউজ হবে না, এগুলো পাস্টে ইউজ হবে। তাহলে দেখো এখানে কি বাকি থাকলো, দেখো উপরে হেল্পিং ভার্বে হ্যাভ বাকি আছে, সিম্পলি হ্যাভ লিখে দাও, হ্যাভ অথবা হ্যাজ প্লাস। এইবার দেখো V2, এটা কি V1 মানে কি প্রেজেন্ট, V2 মানে কি পাস্ট, আর মনে রাখবে পারফেক্ট মানে হচ্ছে সবসময় কি বসবে, V3 বসবে, আর আইএনজি কোথায় বসবে, আচ্ছা V3 বসবে। আচ্ছা পারফেক্ট মানে সবসময় V3 নেবে, V3 সবসময় কোথায় বসবে, পারফেক্টে বসবে, আর ভার্ব প্লাস আইএনজি কোথায় বসবে, কন্টিনিউয়াসে বসবে। আগেরটা কন্টিনিউয়াস করেছি, মুখস্থ করে নেবে এগুলো, ঠিক আছে, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। প্লাস দেখো আর কিছু নেই, অবজেক্ট হয়ে গেল আমার স্ট্রাকচার। তাহলে সাবজেক্টের নাম আই, আয়ের পরে কী বসবে, হ্যাভ, ভিতরে কী হবে, আই হ্যাভ ইটেন, আর এখানে কী যাবে, রাইস হয়ে যাবে। দেখো নিজে সেন্টেন্স তৈরি করতে পারছো। সাপোজ তুমি একটা কিছু, আমি তোমাদের বুঝিয়ে দেবো এগুলো, ঠিক আছে, পরের ভিডিওতে বুঝিয়ে দেবো যে কোথায় আমরা ইনডিফিনাইট ব্যবহার করবো, কোথায় কন্টিনিউয়াস ব্যবহার করবো, কোথায় পারফেক্ট আর কোথায় পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করবে, সেটা নেক্সট ভিডিওতে আমি কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে, আজকে বোঝাবো না। আজকে তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা ভালো করে দেখে একটুখানি কনসেপ্ট তৈরি করা, কালকে একটা ভিডিও দেবো, সেটা দেখলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা কী করতে হবে, ইজিলি আশা করি তোমরা টেন্সটা শিখে যাবে, সব বুঝিয়ে দেবো, আস্তে আস্তে সব বুঝতে পেরে যাবে। দেখো কত ইজি টেন্স, সেটা ভালো করে যেভাবে আমি করছি না, পরের বার যখন এই ভিডিওটা কয়েকবার দেখবে এইভাবে করার চেষ্টা করবে, মাথার মধ্যে একবার যদি তোমাদের ঢুকে যায়, ব্যাস আর কোনো চাপ নেই, ঠিক আছে। সাবজেক্টটা তুমি যে কোনো কিছু নিতে পারো, আমি কি বলেছি সাবজেক্টে কে বসে, নাউন বা প্রোনাউন, নাউনের থেকে যে কোনো নিতে পারো, প্রোনাউন থেকে নিতে পারো যে কোনো কিছু। যেমন দেখো
যেমন ধরো নিলে কি নিলে আম, রোহিত, ঠিক আছে, রোহিত। তাহলে দেখো রোহিত কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে কী হবে এখানে, কী নেবে, রোহিত হ্যাজ হয়ে যাবে, রোহিত হ্যাজ। তারপরে দেখো ইটেন, ইটেন রাইস, ঠিক আছে। এবার এই মানে সেন্টেন্সগুলো কোথায় কীভাবে ব্যবহার হবে সব আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচারটা লিখে নেবে, আমি লিখে দিয়েছি পরে, ঠিক আছে। তো তোমাদের জন্য সুবিধার্থে, তোমাদের কোনো অসুবিধা হবে না, ভিডিওটা মন দিয়ে দেখো। তাহলে দেখো ভিয়ন ইউজ হচ্ছে না, তারপরে দেখো ভার্বের সাথে এস বাই এস ইউজ হচ্ছে না, অ্যামেজার ইউজ হচ্ছে না। এইবার দেখো ইন্টারেস্টিং, এটাকে দেখো কী বলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাই তো। প্রেজেন্ট পারফেক্ট কী আছে, কন্টিনিউয়াস আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী ছিল, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ছিল, প্লাস ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ছিল, তাই তো। আর প্রেজেন্ট পারফেক্ট কী ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, আর প্রেজেন্ট পারফেক্টে কী ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এবার দেখো এখানে কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছে, দুটোকেই নিয়ে নিয়েছে, পারফেক্টও আছে কন্টিনিউয়াস আছে, তার মানে কি পারফেক্ট থেকে কিছু নেবে আর কন্টিনিউয়াস থেকে কিছু নিয়ে ইউজ হবে। তাহলে এখানে দেখো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে। এবার দেখো অ্যামিজার, আমি বলেছি কন্টিনিউয়াস ছাড়া কোথায় ব্যবহার হবে না, তাহলে অ্যামিজারকে কি নিতে পারবে, নিতে পারবে না। তাহলে কে কাকে নেবে, হ্যাভকে নেবে আর হ্যাজকে নেবে। আর এখানে শুধু একটা এক্সট্রা জিনিস কী ইউজ হবে, বিন, BWN, বিনটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর কি হবে এবার দেখো, আর আমি কি বলেছি কন্টিনিউয়াস মানে কি, ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখান থেকে তো হ্যাভ হ্যাজ নিয়েছে, ভিতরি পারফেক্ট আছে, নিতে পারবে না। তাহলে ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস, এই একটা জিনিস বেঁচে আছে এই দুটোর মধ্যে, সেটাকে নিতে পারবে। তাই এই জন্য কী হবে, এখানে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হবে, ঠিক আছে। এখন আশা করি বুঝতে পারোনি, এবার তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। প্রথমে কী ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভিএন প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কী ছিল, সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কী ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস এনে প্লাস অবজেক্ট। দেখো কীভাবে কাজ করছে, ভিয়নকে নিয়ে এলো, কাজ শেষ, তাই তো। অ্যামিজার কোথায় বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বসবে, আর কি হবে, ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সবসময় কন্টিনিউয়াস থাকলেই ভার্ব প্লাস আইএনজি বসবে। এবার দেখো এখানে কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি বসছে, এখানেও কন্টিনিউয়াসে, তাই এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি বসছে, বুঝতে পেরেছি। প্রেজেন্ট পারফেক্টে কী আছে দেখো, ভি3 বসবে, পারফেক্ট মানে ভি3 বসবে, আর এখানে প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ বসবে। এই হ্যাভ হ্যাজটা এখানে নিয়েছে, হ্যাভ আর হ্যাজ এটাকে নিয়ে নিয়েছে, বিনটাকে এক্সট্রা ইউজ করেছে, ভার্ব প্লাস আইএনজি এখান থেকে এটাকে নিয়ে নিয়েছে, প্লাস অবজেক্ট করে দিয়েছে, হয়ে গেছে তোমার টেন্সের স্ট্রাকচার। এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টে ভাগে 4টে স্ট্রাকচার। দেখো কত ইজি, তোমাদের কাছে এখনও হার্ড মনে হচ্ছে, আমি বুঝতে পেরেছি, বুঝতে পারছি, কিন্তু দেখো কয়েকবার ভিডিওটাকে ভালো করে দেখলে একটা জিনিসকে শিখতে গেলে টেন্সটা তোমরা সবার যার কাছে যে কোনো কোনো যে যারা পড়াশোনা করে তাদের কাছে জিজ্ঞাসা করো, সবাই বলবে আরে টেন্স তো একটু কঠিনই মনে হয়। তো সেই জিনিসটাকে একটু তো কঠিন কখন মনে হবে, যখন তুমি জিনিসটাকে বুঝবে না। আর আমি তোমাকে এটাকে বোঝানোর চেষ্টা করছি বারবার, ভালো করে ইজিলি বোঝানোর চেষ্টা করছি। আর তুমি যখন কয়েকবার ভিডিওটাকে দেখে নিজের থেকে মুখস্থ করার চেষ্টা করবে, একদম কিন্তু মাথায় তোমার সেই জিনিসটা কিন্তু গেঁথে যাবে, ওকে। দেখো পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কী হবে দেখো, পাস্ট টেন্সের ক্ষেত্রে এবার দেখো ভি1 মানে কি প্রেজেন্ট ছিল, ভি2 মানে কি পাস্ট, ভার্ব প্লাস 3 কিসে বসে, পারফেক্টে বসে, ভার্ব প্লাস আইনজি কোথায় বসে, কন্টিনিউয়াসে বসে, আর ভার্ব প্লাস আর সাথে এস বাই এস বসবে না, অ্যামিজার এখানে বসবে না, বা হ্যাভাজ এখানে বসবে না, কেন, এগুলো সব প্রেজেন্ট। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কী হবে, সাবজেক্ট প্লাস, ওখানে কি ছিল, প্রেজেন্টে প্রেজেন্ট ইনডিফিনাইটে কী ছিল, ভিয়ান ছিল, এখানে শুধু ভি2 বসে যাবে, ভি2 প্লাস অবজেক্ট হয়ে গেল, এটা পাস্ট ইনডিফিনাইট। সাবজেক্ট কী হবে, আই এট রাইস, ঠিক আছে, আই এট রাইস, ঠিক আছে। এবার দেখো নেক্সট নেক্সট স্লাইডে দেখো, এবার দেখো ভি1 ভি2 ইউজ হয়ে গেছে, ভি3 পারফেক্টে বসবে, ভার্ব প্লাস আইনজি কন্টিনিউয়াসে, ভার্বের সাথে এস বাই এস আছে, এগুলো বসবে না। সিম্পল দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল সাবজেক্ট প্লাস অ্যাম, দেখো এখানে পাস্ট পড়াচ্ছি কিন্তু আমি প্রেজেন্টটা লিখছি, আমি দেখো কত ইজি, দেখো অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। ভালো করে দেখো, ইজি দেখো কতটা। পাস্টে কী হবে দেখো, সাবজেক্ট থাকবে, এখানে অ্যামিজার ছিল, এখানে অ্যামিজার বসছে, কিন্তু পাস্টের ক্ষেত্রে কী হবে, অজ আর হবে, এখানে শুধুমাত্র অজ আর ওয়ারটা লিখে দেবে, বাদ বাকি যা আছে সব সেম, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে কী হয়ে যাবে, আই ওয়াজ ইটিং রাইস, দেখো ওয়াজটার জন্য এখানে কী হলো, পাস্ট টেন্স হয়ে গেলো। তাহলে তাহলে টাইমটাকে কে নির্দেশ করছে, ভার্ব নির্দেশ করছে কি করছে না, এই ভার্বটাই কী করছে, একবার দেখো এই অজের জায়গায় যদি আমি অ্যাম লিখতাম, আই অ্যাম ইটিং রেস, তাহলে কী হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে হতো। আর যে আমি অজ লিখছি তখন কী হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাহলে ভার্বটা কী করছে, টাইমকে নির্দেশ করছে, ঘড়ির টাইমকে নির্দেশ করছে না, কোন টাইমকে নির্দেশ করছে, পাস্ট টেন্স।
না প্রেজেন্ট টেন্স, না ফিউচার টেন্স। বোঝাতে পেরেছি না বোঝাতে পারছি না? একটু একটু করে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? নেক্সট দেখো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কী ছিল? প্রেজেন্ট পারফেক্টটাকে যদি আমি দেখি তাহলে পাস্ট পারফেক্ট আমি দেখতে পেয়ে যাবো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এটা কী ছিল? প্রেজেন্ট পারফেক্টে ছিল। পাস্ট পারফেক্ট একদম সেম সিম্পল হবে, হ্যাভ এর জায়গায় শুধু আমি হ্যাড লিখবো, আর বাদ বাকি যা আছে সব সেম। তাহলে এখানে কী হয়ে যাবে? ইটেন আই হ্যাড ইটেন রাইস হয়ে যাবে, এটা অবজেক্ট, ঠিক আছে? নেক্সট দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভের জায়গায় শুধুমাত্র আমি হ্যাড ইউজ করে দেবো, হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একদম ইজি সিম্পল। দেখো এই যে আছে সাবজেক্ট প্লাস, সরি এখানে পাস্ট ইনডিফিনাইট, এখানে ভুল করেছি, এখানে ভি টু হবে, আই এম রিয়েলি সরি। ও আচ্ছা ঠিক আছে, ভি টু হবে, ঠিক আছে, এখানে ভি ওয়ান লেখা আছে, আই এম রিয়েলি সরি। ওকে নাও পাস্ট কন্টিনিউয়াসে কী হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্টে কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার তোমাদের কাছে ভীষণ কঠিন মনে হচ্ছে, আমি বুঝতে পেরেছি স্যার এতগুলো কী করে মনে রাখবো, একদম জলের মতো। দেখো কী করে, শুধুমাত্র তোমাকে প্রেজেন্ট টেন্সে চারটে মুখস্থ করতে হবে, তাহলে তুমি দেখো সব শিখে যাবে। প্রেজেন্ট টেন্সে তোমাকে কী করতে হবে? এই চারটেকে মুখস্থ করতে হবে, তাহলে তুমি পাস্টও শিখে যাবে। কী করে শিখে যাবে দেখো, প্রথমে দেখো কী আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে কী আছে? সাবজেক্ট প্লাস ভিয়ান প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনিট কী হবে? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। শুধুমাত্র ভিয়ানের জায়গায় কী লিখবে? ভি টু লিখে দেবে, হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্টে দেখো কী আছে? সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্টে দেখো সব সেম, দেখো পাস্টটিকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সব সেম, শুধুমাত্র অজার হয়ে গেছে। অ্যামিজারের জায়গায় কী হয়ে গেছে দেখো? অ্যামিজারের জায়গা এই যে অ্যামিজারের জায়গায় কী হয়ে গেছে দেখো? অ্যামিজারের জায়গায় শুধুমাত্র আমি অজয় লিখেছি, তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এবার দেখো নেক্সট দেখো, তারপরে কী হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কী আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ওকে, আর এখানে কী যাবে? শুধুমাত্র হ্যাভ জায়গায় শুধু আমি হ্যাড লিখবো। আর দেখো সব সেম আছে, ভি3 সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, শুধু এখানে হ্যাভ ছিল, সেই জায়গায় আমি কী লিখে দিয়েছি? হ্যাড লিখে দিয়েছি। ওকে নেক্সট দেখো প্রেজেন্ট কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট আর হ্যাভ, এই সাবজেক্ট, এবার দেখো সাবজেক্ট আর বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি সব সেম, এখানেও দেখো সব সেম, সাবজেক্ট বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এগুলো সব সেম, শুধু দেখো হ্যাভ এর জায়গায় শুধু হ্যাড ইউজ হয়ে গেছে। তাহলে বোঝাতে পারছি কতটা ইজি। তুমি যদি প্রেজেন্ট টেন্সটাকে মুখস্থ করতে পারো তাহলে পাস্টটাকেও তুমি মুখস্থ করতে পারবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের কাছে এটার জন্য দুঃখিত, এখানে ভি ওয়ান হবে না, এটা কিন্তু ভি টু হবে, ঠিক আছে? এটা একটু ঠিক করে দেবো তোমরা। ওকে, আই এম রিয়েলি সরি ফর দিস। ওকে নাও ফিউচার টেন্স। ফিউচার টেন্সের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখো যদি শ্যাল অথবা উইল না থাকে, এগুলো এই দুটো কি মডেল? এগুলো কি মডেল ভার্ব? আমরা দেখছিলাম না, অ্যামিজার বি ভার্ব, তারপর শ্যাল উইল ক্যান কুড মে মাইট মাস্ট, এগুলো দেখছিলাম না মডেলসে, যেগুলো কি ছিল, যেগুলোকে মানে হেল্পিং ভার্ব বলা হচ্ছিল। সেই শ্যাল উইল যদি না থাকে সেই সেন্টেন্স কোনোদিনও ফিউচার টেন্স হবে না। বুঝতে পেরেছি? তাহলে প্রেজেন্ট টেন্স তুমি যদি শিখে যাও, মুখস্থ করে নাও, তাহলে তুমি পাস্ট টেন্স করতে পারবে। আর ফিউচার টেন্স যদি শ্যাল উইল না থাকে, জীবনে কোনোদিনও সেই সেন্টেন্স ফিউচার টেন্স হবে না না না। বুঝতে পেরেছি? তাহলে কত ইজি, তুমি ফিউচার টেন্স একবারে দেখে বুঝে যেতে পারবে। ফিউচার টেন্সের স্ট্রাকচার কী হবে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইটের সিনট্যাক্স কী ছিল দেখো, কত ইজি। দেখো সাবজেক্ট প্লাস ভিএন প্লাস অবজেক্ট ছিল। ফিউচার ইনডিফিনাইটের কী সিনট্যাক্স আছে জানো? সাবজেক্ট প্লাস আমি কি বলেছি? শ্যাল অথবা উইল না থাকলে সে সেন্টেন্স হয় না, তাহলে শ্যাল প্লাস উইল হবে প্লাস ভি1 প্লাস অবজেক্ট হবে। দেখো সেম জিনিস, শুধুমাত্র শ্যাল আর উইল কি ইউজ করেছে। এবার সেন্টেন্স আমি ইউজ করব কি? আই শ্যাল ইট রাইস, আমি কি করবো? ভবিষ্যতে ভাত খাবো। এবার তোমাদের আমি একটা জিনিস বলে দিই, ইন্টারেস্টিং জিনিস। দেখো ছোটোবেলাতে তোমরা সবাই গ্রামার পড়েছো, শ্যাল উইল, এখনও পড়বে তোমরা শ্যাল উইল, কিন্তু তোমাদেরকে আমি বলে দিই মডার্ন ইংলিশে এখন শুধুমাত্র উইলকে ব্যবহার করা হয়, শ্যালকে কিন্তু ব্যবহার করা হয় না। মডার্ন ইংলিশে সব জায়গা থেকে ব্যবহার করা আই উইল ইউজ করা হয়। তোমাকে আমি সেন্টেন্সের স্ট্রাকচারে কী বলছি? সেন্টেন্সের স্ট্রাকচারে থার্ড পারসন যেটা তোমার সিঙ্গুলার নাউন আছে না, সেখানে কী হয়? শ্যাল ব্যবহার হয়। সেখানে কী হয়? থার্ড পারসন সিঙ্গুলারে কী হয়? শ্যাল ইউজ হয়, ঠিক আছে? আর সব জায়গায় কিন্তু উইল ব্যবহার হয়, ঠিক আছে? কিন্তু মডার্ন ইংলিশে কিন্তু সব জায়গায় এখন উইল ব্যবহার করা হয়। এবার তুমি বললে স্যার তাহলে কি শ্যাল ইউজ করলে ভুল?
শ্যালকে তুমি আয়ের পরে ইউজ করতে পারবে, এটাও ঠিক, আবার শ্যালকে তুমি আয়ের পরে উইলকে ব্যবহার করতে পারবে, এটাও ঠিক। তোমরা চেষ্টা করবে কি সব জায়গায় সাবজেক্ট প্লাস এখানে শ্যাল বা উইল নিতে হবে, তো শ্যাল অথবা উইল হবে প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তো এখানে তোমরা কি করবে দেখো, তোমরা চাইলে এখানে শুধুমাত্র উইলকে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। এইবার দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী হবে, ফিউচার কন্টিনিউয়াসে হবে তোমার হচ্ছে, এবার দেখো অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ, এগুলো সব ব্যবহার হয়ে গেছে, তাই না? তাহলে দেখো এখানে কি আছে, শুধুমাত্র এগুলো ব্যবহার হয়ে গেছে, এগুলো ব্যবহার হয়ে গেছে, শুধুমাত্র এই দুটোই বাকি আছে ব্যবহার করার জন্য। তাহলে এর স্ট্রাকচারটা কেমন হবে দেখো, এর স্ট্রাকচারটা একটু আলাদা হবে। কী হবে, সাবজেক্ট প্লাস, কারণ আগের বার কী ছিল, অ্যামিজার ছিল প্রেজেন্টে আর ওয়াজার ছিল ফার্স্টে কন্টিনিউয়াসে, কিন্তু এখানে কি শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, বলতে পেরেছি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেন্টেন্স কী হবে, আই শ্যাল বি, বা এখানে এখানে আমি বললাম শ্যালের জায়গায় তুমি কী করতে পারো, আই উইল বি, সব জায়গায় তুমি উইল ইউজ করবে, আই উইল বি ইটিং রাইস। এবার তোমাদের কোশ্চেন হবে স্যার তাহলে কি আমি যদি আয়ের পরে শ্যাল ইউজ করি সেটা কি ভুল হবে না, সেটাও ঠিক, উইল ব্যবহার করলে সেটাও ঠিক। মডার্ন ইংলিশে কিন্তু এখন উইল বেশি করে ব্যবহার করছে। ফিউচার পারফেক্ট, তাহলে দেখো এগুলো কিছুই হবে না, এগুলো ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার হবে না। পারফেক্ট মানে কি, ভি থ্রি ইউজ হবে, ভার্ব প্লাস আইনজি ইউজ হবে না। সেন্টেন্সের স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এবার তোমরা বলছো স্যার আপনি যখন শ্যালের ব্যবহার বলছেন তাহলে এখানে শ্যাল লিখছেন কেন, দেখো এগুলো আগেকার যখন পুরোনো মানে অনেক মানে অনেক বছর আগে যখন এই টেন্সটা তৈরি করা হয় তখন কিন্তু এই শ্যালটাকে ইউজ করা হতো। তো এখনও তোমরা গ্রামার বইতে পেয়ে যাবে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, আই উইল হ্যাভ ইটেন ইটেন রাইস, ওকে, ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিনট্যাক্স। নেক্সট দেখো কী আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো এই টেন্সটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব কম ব্যবহার হয়, তোমরা ইংলিশ বইতে বা যে কোনো জায়গায় তোমরা কিন্তু মানে দেখতেই পাবে না, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো এইখানে দেখো এবার লিখে দিচ্ছি ফিউচার ইনডিফিনাইটে কী আছে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্ব প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট প্লাস ভিয়ান প্লাস অবজেক্ট হলে কী হয়ে যাবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যাবে। দেখো কত ইজি দেখো শেখা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেখো কী ছিল, যে আই ইট রাইস, আই ইট রাইস, এটার স্ট্রাকচার কী হয়ে গেলো, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। আমি সাইড লিখে দিচ্ছি যাতে বুঝতে পারো তোমরা, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হয়ে গেল, এটা কি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। আর আই এট রাইস, এটা কি হলো পাস্ট ইনডিফিনাইট হয়ে গেলো, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট হয়ে গেল, বুঝতে পেরেছি। আই এট রাইস হয়ে গেল। আর আই শ্যাল, আর এখানে আই উইল নিলাম, আই উইল ইট রাইস, এখানে কী গেলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল এসডব্লিউ লিখেছি জায়গা কম আছে বলে, প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হয়ে গেল। তাহলে দেখো এটা কী হলো ফিউচার ইনডিফিনাইট, এগুলো কত ইজি দেখো। সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট সেটা এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট সেগুলো পাস্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হয়ে গেলো ফিউচার ইনডিফিনাইট। তো তোমরা কী করবে দেখো, তোমাদের কাজ হবে তোমরা তিনটে খাপ করবে এইভাবে, ঠিক আছে। খাতাতে তিনটে খাপ মানে এরকম লাইন টানবে, একটাতে লিখবে কি প্রেজেন্ট, একটা লিখবে পাস্ট, আর একটা লিখবে কি ফিউচার। এখানে লিখবে কি ইনডিফিনাইট, লিখে তোমরা এগুলো লিখবে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এবার তোমরা ইজিলি এই তিনটেকে যখন দেখবে না ইনডিফিনাইটে, তিনটেই পুরো একদমই প্রায় কাছাকাছি একদম, ঠিক আছে। একটুখানি চেঞ্জ করে এগুলো কী করেছে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার করে দিয়েছে। এটাকে দেখে তোমরা ইজিলি তোমরা মুখস্থ করে নিতে পারো। আর মনে রাখবে ফিউচার টেন্স শ্যাল বা উইল ছাড়া হবে না, বুঝতে পেরেছি। এবার দেখো ইন্টারেস্টিং জিনিস দেখো, এই সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বির জায়গায় যদি আমি এখানে লিখি অ্যাম ইজার, দেখো এটা কী টেন্স হয়ে যাবে বলো তো, সাবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা কী হয়ে যাবে বলতো, এখানে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দেখো কত ইজি, শুধুমাত্র একটুখানি চেঞ্জ করে। আবার এই জায়গাটায় যদি আমি ওয়াজ ওয়েল লিখে দিই, এটাকে কেটে যদি আমি ওয়াজ ওয়েল লিখে দিই, ওয়াজ ওয়েল লিখে দিই, তাহলে এখানে কী হয়ে যাবে দেখো পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে,
তাই না? শুধু তোকে একটুখানি চেঞ্জ করছে, তাহলে আমার যে জিনিসগুলো সেটা কি, দেখো জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে দেখো যে মানে টেন্সের যে ভাগ অনুসারে দেখো শুধুমাত্র আমার যে হেল্পিং ভার্ব যেগুলো আছে না, হেল্পিং ভার্ব সেগুলোই দেখো শুধু চেঞ্জ হচ্ছে। মেইন ভার্ব দেখো এখানে চেঞ্জ হচ্ছে না। মেইন ভার্ব চেঞ্জ হচ্ছে, দেখো ভি ওয়ান এখানে রয়েছে, এখানে ভার্বের সাথে আইএনজি হবে প্রত্যেকটাতে, দেখো এখানে ভি থ্রি হবে, এখানে ভার্ব প্লাস আইএনজি হবে প্রত্যেকটা। যে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো সেখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসবে, এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হতো সেখানেও কিন্তু ভি থ্রি বসবে। বুঝতে পেরেছি? তার মানে কি মেইন ভার্ব চেঞ্জ হচ্ছে না। এর জন্য কিন্তু তোমাদের, যে আমি তোমাদের পড়েছিলাম না যে হেল্পিং ভার্ব কেন পড়েছিলাম, আশা করি বুঝতে পারছো যে হেল্পিং ভার্ব কিন্তু চেঞ্জ হবে, কিন্তু মেইন ভার্ব কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, মানে সাবজেক্ট অনুসারে। ঠিক আছে, তো এইবার দেখো তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা আবার দেখো ভালো করে, আবার প্রথম থেকে দেখো। একবারে দেখে তুমি বুঝবে না, নিজেরা খাতায় লেখো, একটা খাতা নাও, এবার খাতা নিয়ে টোটাল জিনিসটাকে লিখে ফেলো। এবার আশা করি তোমরা তারপরে বুঝতে পারবে। ঠিক আছে, এইবার দেখো আজকে যে কনক্লুশনটা সেটা আমি করব। ঠিক আছে, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি প্রেজেন্ট টেন্সটাকে বোঝাচ্ছি প্রথমে। ঠিক আছে, সাপোজ আমি লিখলাম এখানে আই ইট রাইস, আর এখানে কী হবে, আই অ্যাম ইটিং রাইস। ঠিক আছে, আই হ্যাভ ইটেন রাইস, এটা আমি পরের ক্লাসে আমি ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকে জাস্ট একটুখানি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আই হ্যাভ বিন ইটিং রাইস, এই চারটের মধ্যে ডিফারেন্স কি? এই চারটে যে আমি যে চারটে সেন্টেন্স যে আমি লিখলাম, যে আমি স্ট্রাকচার ইউজ করে, এই চারটের মধ্যে ডিফারেন্স কি ভালো করে বোঝো। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন সেন্টেন্সগুলো হবে, যে সেন্টেন্সগুলো বর্তমান সময়কে বোঝাবে। আচ্ছা, বর্তমান সময় কি 1 মিনিটকে বোঝাবে, বা 2 মিনিটকে বোঝাবে, বা 3 মিনিটকে বোঝাবে? পুরো সময়টাকে, এই বললাম না, ঘড়ি ধরে হয় না। এইবার তোমরা জিনিসটাকে বুঝতে পারবে যে টেন্স কেন ব্যবহার করা হয়, টেন্সের ভার্ব কী করে টাইমটাকে নির্দেশন করে। দেখো আই ইট রাইস মানে কি, আমি ভাত খাচ্ছি। বর্তমান সময় আমি কী করছি, আমি ভাত খাচ্ছি। আমি ভাত মানে কি, বর্তমানে কী করছি, আমি ভাতই খাচ্ছি, আর কিছু করছি না। ঠিক আছে, তো মানে মানে বর্তমান সময় আমার কাজ হচ্ছে ভাত খাওয়া। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কী কী হয়, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, যেমন কি সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, আজকেও সূর্য পূর্ব দিক দিয়ে উঠছে, কালকে উঠবে। তাহলে এগুলোকে, এগুলো সব কিসে চলে আসে, প্রেজেন্ট টেন্সে চলে আসে। ঠিক আছে, এগুলো আমি তৈরি করিনি, যারা গ্রামার তৈরি করেছে তারা তৈরি করেছে। ঠিক আছে, তোমাদের কাছে এই জন্য এবার যখন একটুখানি ভিতরে গেলে তোমাদের একটু কমপ্লিকেটেড মনে হবে, কিন্তু সেগুলো হ্যাবিচুয়েট করে নিতে হবে। কন্টিনিউয়াস মানে কি, এবার দেখো আমি যদি বলি যে সেই ছেলেটি কন্টিনিউয়াসলি, দেখো ছেলেটি কত কন্টিনিউয়াসলি কাজ করেছে। কন্টিনিউয়াস মানে কি, সে কাজটা কী করছে, করেই যাচ্ছে করেই যাচ্ছে, সেটাকে কী বলে, কন্টিনিউয়াস বলা হয়। কন্টিনিউ করে যাচ্ছে, কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস আসছে। তাহলে আই অ্যাম ইটিং রাইস, আমি এখন কি করছি, বর্তমান সময় আমি কি করছি, আমি শুধুমাত্র ভাতই খাচ্ছি। মানে কি, আমি এখন শুধু ভাত খাচ্ছি। আই ইট রাইস মানে কি, আমি ভাত খাচ্ছি। এই আই ইট রাইস প্রেজেন্ট সময় কী বোঝাচ্ছে, তোমাকে কেউ কল করলো, করে বলে বন্ধু কী করছিস, আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি। এইবার তার মানে কী বোঝা, যে আমি ভাত খাচ্ছি প্লাস দেখো ফোনে গল্প করছি, গল্প করছি করছি না, বা আমি টিভিও দেখতে পারি, তাই না, আমি খেতে খেতে নাচানাচি করতে পারি। কিন্তু আই অ্যাম ইটিং রাইস মানে কি, আমি বর্তমান সময়ে শুধু ভাতই খাচ্ছি। আমার কাজটা কি, কন্টিনিউয়াস মানে কি, সে কন্টিনিউয়াসলি কাজ করছে। মানে সাপোজ আমি তোমাকে কন্টিনিউয়াসলি ক্লাসটা নিচ্ছি, তাহলে আমি তোমাদের পড়ানোর ফাঁকে আমি কি অন্য কিছু করতে পারছি, আমি কি টিভি দেখতে পাচ্ছি, আমি কি লাফালাফি করতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না, আমি শুধু কিন্তু তোমাদের পড়াচ্ছি। বুঝতে পারছি না, বোঝাতে পারছি না? তাহলে আই অ্যাম ইটিং রাইস মানে কি, সে শুধুমাত্র ভাতই খাচ্ছে। পারফেক্ট মানে কি, কাজ কমপ্লিট হয়ে গেছে। পারফেক্ট মানে কি, বর্তমান সময় কী হয়েছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে। মানে কি, আই হ্যাভ ইটেন রাইস মানে কি, আমার ভাত খাওয়া কমপ্লিট। আই হ্যাভ ইটেন রাইস, আমার ভাত খাওয়া হয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, মানে হচ্ছে অনেকক্ষণ আগের থেকে ভাত খাওয়া শুরু হয়েছে আর এখনও কী করছে, কাজটা চলে যাচ্ছে। মানে কি, পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস আছে। মানে কি, কাজটা অনেকক্ষণ আগে, প্রেজেন্টের ক্ষেত্রে বলছি, অনেকক্ষণ আগে শুরু আছে। যেমন দেখো ভালো করে বোঝাচ্ছি তোমাদের, আমি এখানে যদি টাইমটা দেখি, তোমাদের আমি এখানে দেখতে পাচ্ছেন, যাই হোক তোমাদের আমি অ্যাপ্রক্সিমেটলি 25 মিনিটস মতো হয়েছে তোমাদের মধ্যে পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে এই 25 মিনিটস আগেতে যে আমি পড়ানো শুরু করছি, ওটা কি পাস্টে চলে গেছে না প্রেজেন্ট আছে? টোটালটাই প্রেজেন্ট আছে। কী করে দেখো, যেমন যেমন আমি তোমাদের এখন পড়াচ্ছি, এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমি তোমাদের পড়াচ্ছি। আর আমি তোমাদের শুধু এখনই পড়াচ্ছি, মানে এখন শুধুই পড়াচ্ছি, তাহলে কী হবে, এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে কি, আমার পড়ানো শেষ হবে, সেটা হয়ে যাবে কি, পারফেক্ট টেন্স। আর আমি অনেকক্ষণ আগের থেকে শুরু করে যে এখনও তোমাদের পড়িয়ে চলে, সেটা কী হয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কি, মানে আই ইট রাইস মানে কি, আমি প্রেজেন্ট বর্তমান সময় আমি কী করছি, আমি ভাত খাচ্ছি। এই ভাত খাচ্ছ ছাড়া আমি অন্য কিছু করতে পারি, মোবাইল ফোনে গেম খেলতে পারি, টিভি দেখতে পারি। কন্টিনিউয়াস মানে কি, বর্তমান সময় আই এম ইটিং রাইস মানে কি, বর্তমান শুধুমাত্র আমি ভাতই খাচ্ছি,
আর কিছুই করছি না, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আর বর্তমান সময়ে আমার কী হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, বর্তমান সময় আমার কী হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, সেটা কী বলে পারফেক্ট, মানে কি আই হ্যাভ ইটেন রাইস, ওকে, আই হ্যাভ ইটেন রাইস, ওকে। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, আমি এবার দেখো ভাত খেতে বসলে তো তুমি মিনিমাম 10 মিনিট বা 15 মিনিট ধরে তো ভাত খাবে, কেউ আধা ঘন্টা খেতে পারে, কেউ 1 ঘন্টা ধরে খেতে পারে, তার মানে কি অনেকক্ষণ আগে কাজটা শুরু করেছে কিন্তু এখনও সে কী করছে, কন্টিনিউ করে যাচ্ছে, তাহলে কী হয়ে গেলো, আই হ্যাভ বিন ইটিং রাইস হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো, এবার দেখো এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে খুব সুন্দর করে আমি বুঝিয়ে দেবো ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় কোথায় ব্যবহার হবে উইথ এক্সাম্পল। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ কী থাকবে, তোমাদের কাজ হচ্ছে যে একটা খাতায় এই সিনট্যাক্সগুলো আগে লেখো, সিনট্যাক্সগুলো লিখে পুরো মুখস্থ করে নাও। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের আমি আবার বলছি, ঠিক আছে, যে পাস্টের ক্ষেত্রে, এই পাস্টের ক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র একটা ভুল আমার চোখে পড়লো, এটা V2 হবে, এটা কিন্তু ঠিক করে দেবো। ঠিক আছে, এটাকে কিন্তু V1 লিখো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।